আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মাসুদুল হাসান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু জীববিজ্ঞান প্রথম পত্র তথা উদ্ভিদ বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়টি। এই অধ্যায়ের প্রথমেই আমরা জেনে নেই টিস্যু এর সংজ্ঞা। টিস্যু এর সংজ্ঞা জানতে গেলে আমাদের জানতে হবে কোষ সম্বন্ধে। আমরা জানি কোষ হচ্ছে জীবদেহ গঠনের একক এবং একই ধরনের কাজ করে একই জায়গা থেকে উৎপন্ন হয় এরকম অসংখ্য কোষ নিয়ে তৈরি হয় টিস্যু। তাহলে টিস্যুর সংজ্ঞায় আমরা বলতে পারি যে একই জায়গা থেকে উৎপন্ন হয়, একই ধরনের কাজ করে, একই রকমের কোষগুচ্ছকে একসাথে টিস্যু বলা হয়। আর টিস্যু অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি হয় টিস্যুতন্ত্র। টিস্যু সাধারণত দুই প্রকার, ভাজক এবং স্থায়ী। ভাজক টিস্যু হচ্ছে সেই টিস্যু যার বিভাজন ক্ষমতা আছে, মানে সেটা বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষ দিয়ে গঠিত এবং এগুলা সবসময় জীবিত এবং সমবেশীয়। কোষপ্রাচীর সাধারণত পাতলা হয় এবং সেলুলোজ নির্মিত। নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন। আকারে সাধারণত এরা হয় আয়তাকার, ডিম্বাকার বা ষড়ভুজাকার। এই কোষগুলোর মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। অন্যদিকে স্থায়ী টিস্যু যেগুলা বিভাজন ক্ষমতা নেই, জীবিত নয় এবং এগুলো পুরোপ্রাচীর বিশিষ্ট হয় এবং নিউক্লিয়াস সাধারণত ছোট, সাইটোপ্লাজম পাতলা হয় এবং ওই কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে। এই পর্যায়ে আমরা জেনে নেই ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুকে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা জেনে নেই উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রারম্ভিক, প্রাথমিক বা প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রারম্ভিক হচ্ছে সেই ভাজক টিস্যু যেটা মূল বা কাণ্ডের অগ্রভাগীয় অঞ্চলে থাকে এবং তা থেকে পরবর্তীতে প্রাথমিক টিস্যুর বা প্রাইমারি টিস্যুর উৎপত্তি লাভ ঘটে। পরবর্তীতে প্রাইমারি টিস্যু থেকে সেকেন্ডারি টিস্যুর উৎপত্তি হয়। এ পর্যায়ে অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা শীর্ষস্থ, ইন্টারক্যালারি বা নিবেশিত, পার্শ্বীয়। শীর্ষস্থ আমরা এই ছবিতে একটা ছবি দেখতে পাচ্ছি। শীর্ষস্থ ভাজক টিস্যু সাধারণত কোনো কিছুর শীর্ষ বা অগ্রভাগে অবস্থান করে, যেমন পাতা, কাণ্ড, কচিকাণ্ড, এগুলোর অগ্রভাগে যে টিস্যু অবস্থান করে এটা হচ্ছে যে ভাজক টিস্যু অবস্থান করে, ওটার নাম হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। আর দুটা ভাজক টিস্যুর মাঝখানে বা স্থায়ী টিস্যুর মাঝখানে যে টিস্যুটা অবস্থান করে তার নাম হচ্ছে নিবেশিত বা ইন্টারক্যালারি টিস্যু এবং পার্শ্বের দিকে যে ভাজক টিস্যুগুলো থাকে এগুলোকে আমরা পার্শ্বীয় ভাজক টিস্যু বলি। এগুলো হচ্ছে অবস্থান অনুসারে শ্রেণীবিভাগ। কোষ বিভাজন অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা মাস, প্লেট, রিব। মাস হচ্ছে যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলেই হয়, ওই ভাজক টিস্যুটাকে আমরা মাস বলে থাকি। আর যেই ভাজক টিস্যুর বিভাজন দুই তলে হয় ওটাকে আমরা প্লেট বলি। আর যেসব ভাজক টিস্যুর বিভাজন এক তলে হয় তাকে আমরা রিব বলি। এ পর্যায়ে কাজ অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। কাজ অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম হচ্ছে
যে ওইসব ভাজক টিস্যু যা উদ্ভিদ দেহের একদম বাইরের দিকের আবরণ বা ত্বক সৃষ্টি করে, ওই সমস্ত ভাজক টিস্যুকে প্রোটোডার্ম বলা হচ্ছে। আর প্রোক্যাম্বিয়াম হচ্ছে ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যু। আর গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে কর্টেক্স, মজ্জারশ্মি সৃষ্টিকারী ভাজক টিস্যু। এ পর্যায়ে আমরা স্থায়ী টিস্যুর শ্রেণীবিন্যাসটা দেখে নিই। যদিও স্থায়ী টিস্যু আমাদের এই সিলেবাসে নেই, তারপরে এই সম্বন্ধে হালকা একটা ধারণা রাখা আবশ্যক। স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা সরল, জটিল বা যৌগিক এবং ক্ষরণকারী বা নিঃস্রাবী। সরল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল যৌগিক স্থায়ী টিস্যুকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা জাইলেম, ফ্লুয়েম। জাইলেম ফ্লুয়েমই হচ্ছে সাধারণত পরিবহন টিস্যু, যে দুটা মিলে পরিবহন কলাতন্ত্র গঠন করে। নিঃস্রাবী ক্ষরণকারী টিস্যুকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে, যেমন তরুক্ষীর টিস্যু, গ্রন্থি টিস্যু। এগুলো সাধারণত বিভিন্ন উদ্ভিদের কাণ্ড বা গ্রন্থি থেকে তরল পদার্থ হিসেবে নিঃসৃত হয়, এই জন্য এগুলোকে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু বলা হচ্ছে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক টিস্যুতন্ত্রের প্রকারভেদ। টিস্যুতন্ত্র সাধারণত 3 প্রকার, যথা এপিডার্মাল, যেটাকে আমরা ত্বকীয় টিস্যুতন্ত্র বলি, এবং গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্রে যে অংশগুলো নিয়ে গঠিত তা হচ্ছে ত্বকীয় উপাঙ্গ, যেমন রোম, শল্ক, কোলেটার্স, থলি, এবং পত্ররন্ধ্র, এটাও ত্বকের দিকে থাকে, তাই এটাও ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ। এছাড়া আছে পানি পত্ররন্ধ্র, যেটাকে ইংরেজিতে বলা হয় হাইডাথুড। অনেক উদ্ভিদের পানি পত্ররন্ধ্র থাকে, যেমন কচু জাতীয় উদ্ভিদ, যেগুলো দিয়ে সাধারণত কার্বন ডাইঅক্সাইড বা গ্যাস জাতীয় অক্সিজেন নির্গত হয় না, এগুলো দিয়ে পানি নির্গত হয়, যার জন্য এই রন্ধ্রগুলোকে বলা হচ্ছে পানি পত্ররন্ধ্র। এরপরে দেখা যায় গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র ত্বক ও পরিবহন তন্ত্র ব্যতীত অন্যান্য সব অংশই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ। এবং ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে আছে জাইলেম, ফ্লুয়েম, এগুলো সমন্বয়ে ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত। এখন আমরা দেখি গ্রাউন্ড টিস্যুতন্ত্র প্রকারভেদ। গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে আসলে 2টা অঞ্চলে ভাগ করা হয়েছে, যথা বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চলে থাকে অধঃত্বক, কর্টেক্স, অন্তঃত্বক, এবং অন্তঃস্থলীয় অঞ্চলে থাকে পেরিসাইকেল বা পরিচক্র, মজ্জা, মেডুলা এবং মজ্জারশ্মি। আর ভাস্কুলার টিস্যুতন্ত্র আমরা আগে জেনেছি জাইলেম, ফ্লুয়েম সমন্বয়ে গঠিত। আর এই জাইলেম, ফ্লুয়েম নিয়েই এক ধরনের কলা বা গুচ্ছ বা গঠিত হয়, যেটাকে আমরা পরিবহন কলাগুচ্ছ বলি। ওটার নাম হচ্ছে ভাস্কুলার বান্ডল। এখানে আমি সংজ্ঞা হিসেবে লিখেছি জাইলেম ও ফ্লুয়েম টিস্যুর সমন্বয়ে গঠিত বান্ডল বা গুচ্ছকে ভাস্কুলার বান্ডল বা পরিবহন কলাগুচ্ছ বলা হয়। এটি আবার 3 প্রকার, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত ভাস্কুলার বান্ডল আবার 2 ভাগে বিভক্ত, যেমন সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা মুক্ত ও বদ্ধ। সমপার্শ্বীয় মুক্ত হচ্ছে সেই ভাস্কুলার বান্ডল যেখানে জাইলেম, ফ্লুয়েম এর মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু উপস্থিত থাকে। আর যে ক্ষেত্রে জাইলেম, ফ্লুয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু উপস্থিত থাকে না, তাকে আমরা বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে থাকি। অন্যদিকে সমদ্বিপার্শ্বীয়
ভাস্কুলার বান্ডালের হচ্ছে মাঝখানে জাইলেম এবং এর দুই পাশে ফ্লোয়েম টিস্যু থাকবে, এবং প্রতি ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু উপস্থিত থাকবে। এই জন্য সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সবসময় মুক্ত, কারণ জাইলেম ফ্লোয়েমের মাঝখানে সবসময় ক্যাম্বিয়াম টিস্যু উপস্থিত। ওরিও ভাস্কুলার বান্ডল হচ্ছে যেখানে জাইলেম ফ্লোয়েম একসাথে অবস্থান না করে পৃথক পৃথকভাবে সার্কেল ওয়াইজ অবস্থান করে রাউন্ড শেপে, যেটাকে আমরা রেডিয়াল বলি, রাউন্ড শেপে অবস্থান করে ওইটাকে ওরিও ভাস্কুলার বান্ডল বলা হয়। যে চিত্রেও দেখা যাচ্ছে জাইলেম ফ্লোয়েম এভাবে সজ্জিত হয়ে একটা ওরিও বিন্যাস ধারণ করেছে। ওই ধরনের বিন্যাসকে আমরা ওরিও ভাস্কুলার বান্ডল বলে থাকি। এরপরে দেখা যাক কেন্দ্রিক দুই প্রকার। ভাস্কুলার বান্ডল দুই প্রকার, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকের ইংরেজি নাম হেড্রোসেন্ট্রিক এবং ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলের ইংরেজি নাম লেপ্টোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলের গঠনটা হচ্ছে যে কেন্দ্রে জাইলেম থাকবে, বাইরের দিকে ফ্লোয়েম, এবং ফ্লোয়েম কেন্দ্রিকের ক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকবে, জাইলেম বাইরের দিকে থাকবে। এ পর্যায়ে আমরা আবার একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা পুরো টিস্যুতন্ত্রের অংশগুলাই আবার দেখতে পাবো। যেমন উপরের দিকে যদি আমরা তাকাই, একদম বাইরের দিকে আছে মূলত, যেটা এপিডার্মাল টিস্যুতন্ত্র বা ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ। এরপরে আমরা দেখতে পাচ্ছি মূল ত্বকের নিচে আছে অধত্বকের পরে কর্টেক্সের পরে অন্তত্বক। এই অধত্বক, কর্টেক্স, অন্তত্বক নিয়ে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টেরিয় অঞ্চল গঠিত। এর পরবর্তীতে অন্তত্বকের নিচে থাকে পেরিসাইকেল, এবং জাইলেম ফ্লোয়েমের মাঝখানে এবং কেন্দ্রের দিকে থাকে মজ্জারশি। এই মজ্জারশি, পেরিসাইকেল, এই অঞ্চলগুলো নিয়ে অন্তঃস্থলীয় অঞ্চল গঠিত। আর এই অন্তঃস্থলীয় বহিঃস্থলীয় অঞ্চল সম্মিলিতভাবে গ্রাউন্ড টিস্যুতন্ত্র গঠন করে। আর জাইলেম ফ্লোয়েম নিয়ে আমাদের ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত। এখন দেখা যাক এই সমস্ত অংশগুলোর কি কাজ করে থাকে। মূলরোমের সাহায্যে সাধারণত পানি, খনিজ লবণ পরিশোষিত হয়, যেটা অধত্বক, কর্টেক্স, অন্তত্বক হয়ে একদম জাইলেম ফ্লোয়েমের দিকে প্রবাহিত হয়। মূলরোমের মাধ্যমে মূলরোমের কাজ হচ্ছে সাধারণত পানি বা খনিজ লবণ পরিশোষণ করা, এবং কর্টেক্সের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা, এবং অন্তত্বক কর্টেক্স থেকে প্রবাহিত পানি বা খাদ্য কণা পরিবহন কলা গুচ্ছের দিকে, পরিবহন কলা গুচ্ছ বা পেরিসাইকেলের ভিতরে প্রবেশ করার জন্য কাজ করে থাকে। এরপরে পেরিসাইকেল সাধারণত কিছু এই পরিবহনীয় কাজ করে থাকে। এরপরে ভিতরের দিকে আছে জাইলেম ফ্লোয়েম মিলে পরিবহন কলাগুচ্ছ গঠিত, এবং জাইলেমের কাজ হচ্ছে সাধারণত মূল থেকে পানি বা খনিজ লবণ উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন, এবং ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় তৈরিকৃত খাদ্য অন্যান্য দেহের অন্যান্য অংশে পরিবহন করা। এই হচ্ছে আজকে এই আমাদের টিস্যুতন্ত্রের অন্তর্গঠনের চিত্র দেখলাম। এই ছিল আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। আশা করি সবাই এই ক্লাস থেকে উপকৃত হবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।